8:55 আমাদের ট্রেন আছে। করেছি কুরকুরে, এটা দিদির ব্যাগ আর এটা আমার ব্যাগ। দিদি প্যাকিং করছে। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো বেসিক্যালি আমি আর দিদি কালকে শান্তিনিকেতনে যাচ্ছি আর ইটস আ 2-day ট্রিপ। সো আই থট অফ ডুইং আ প্যাক উইথ মি ভিডিও আর আই এম এনজয়িং ডুইং ভ্লগস নাও। সো তাই জন্য ভাবলাম একটা প্যাক উইথ মি করি আর ডেফিনেটলি আই ফিল আই এম গোনা ভ্লগ দিস শান্তিনিকেতন বিকজ মোস্টলি তোমরা যদি দেখো আমরা যা যা ট্রিপে গেছি, পুরী, মন্দারমণি, দীঘা, আমি সবই চেষ্টা করেছি ব্লগ বানানোর, বিকজ ইভেন ইফ ইট ইজ আ 10 to 15 minutes ভিডিও, বাট ওটা লাইফ টাইমের জন্য থাকবে আর ওগুলো একটা মেমোরিজ থেকে যায়। তো যখন ইচ্ছে হয় ওগুলো গিয়ে আবার চালাতে পারি। সো দ্যাটস দ্য অনলি রিজন। লেটস স্টার্ট প্যাকিং। কালকে 8:55 আমাদের ট্রেন আছে হাওড়া টু বোলপুর। সো ইয়া, এখন তোমরা দেখতেই পাচ্ছ এই মেকআপের এই জিনিসগুলো রাখা। আমার আর দিদির দুটো ব্যাগ আর আমার আর দিদির সব জামা কাপড়ও অ্যালট করা হয়ে গেছে, বিকজ দিদি তো গোছাতে পারছে না, ওর কাজ আছে বলে। আর এখানে জেপ্টো থেকে স্ন্যাক্স অর্ডার করেছি, কুরকুরে, টেরে মেরে এগুলো সব অর্ডার করা হলো। চট করে এখন প্যাকিংটা করে নিই, কারণ কি এরপর একটু ভাবছি যে ফেস মাস্ক লাগাবো। ইউজুয়ালি লাগানো হয় না, যেহেতু ট্রিপে যাব। একটু ফেস মাস্ক আর থিঙ্কিং অফ ডুইং সাম পেডিকিওর আর নেল পলিশও পরবো। এসব তো করিই না কোনো অকেশন না হলে। সো লেটস স্টার্ট পুটিং এভরিথিং টুগেদার। দিদির ব্যাগ আর এটা আমার ব্যাগ। এখানে দিদির জিনিসপত্র সর্ট করবো আর এখানে আমার। এখানে তোমরা দেখতে পাচ্ছ মেকআপগুলো সব রেখে দিয়েছি, এক একটা করে দেখবো যে কোনটা নেবো আর কোনটা নেওয়া হবে না। আর এটা আমার মেকআপ পাউচ হবে, এটা আমার বন্ধুরা গিফট করেছে, তো আই উইল ইউজ দিস অবভিয়াসলি। আমাদের প্রথমে প্ল্যান ছিল যে দুটোই আউটফিট নেব, বাট যদি মাইন্ড চেঞ্জ হয় সেজন্য আমরা 3টে নিচ্ছি। যে দুটোর মধ্যে যেটা ইচ্ছা হবে এক্সট্রা একটা নিয়ে যাচ্ছি, দুটো এমনি নিয়ে যাচ্ছি, তার সাথে আরেকটা এক্সট্রাও নিচ্ছি। ইন কেস যদি পরার ইচ্ছা হয় না ওই আউটফিটটা, তো আমরা আরেকটা আউটফিট পরে নেবো। সবই কুর্তিই নিচ্ছি। মোটামুটি প্যাকিং ইজ ডান। কালকে যাচ্ছি, মানে ফ্রাইডে যাচ্ছি আর সানডে ফিরে আসবো। কিন্তু ইন্ডিয়ান ওয়্যার পরছি শান্তিনিকেতনে, সো সেই জন্যে আমি আর দিদি দুজনেই ভাবলাম যে ইন্ডিয়ান পরি, তার সাথে কয়েকটা জুয়েলারিও নিয়ে নিই। মেকআপ বক্স, ওষুধও আছে, নট অনলি মেকআপ, বাট মোস্টলি মেকআপের জিনিসই আছে। এনিওয়েজ, obviously I'm going to take this curler, putting inside the bag, sealer, mascara. মাইগ্ল্যাম থেকে 3টে লিপস্টিক অর্ডার করেছি। দিস ইজ ওয়ান অফ দেম, দিস ইজ দ্য ডেট ভিউ অ্যান্ড এটা হচ্ছে ওটার কালার। সো দিজ আর দ্য 2 লিপস্টিক শেডস দ্যাট আই এম গোনা টেক। এই দুটো লিপস্টিকই আমার খুব ভালো লেগেছে। এইটা হচ্ছে রেডটা, এটা একটু লিটল বিট ড্রাই হয়ে গেছে। আর দিস ইজ আনাদার ওয়ান। So I love bright lipsticks. I don't usually wear nude lipsticks, so I will take this too. দিদি এই পাউচে মেকআপ নেবে, দুটো নিলাম। একটা হচ্ছে আইলাইনার, ব্ল্যাক আইলাইনার, আর এই সিসি ক্রিমটা। এই দুটোর পাউচে ঢুকিয়ে দিলাম। ও কি কি ইয়াররিংস নেবে এগুলো সবইও এই পাউচে রাখবে। 3টে ইয়াররিং নেবো। লুক অ্যাট দ্য কন্ডিশন। আমি ভাবছিলাম কোন কোন লিপস্টিক নেওয়া যায় আমার আউটফিটের সাথে, তো সেগুলো সোয়াচ করলাম এখানে। এনিওয়েজ, তো 2 কি 3টে ইয়াররিংস নেবো আর একটা আংটি নেবো, বিকজ কিনেছি কিসের জন্য। এখানে বেসিক্যালি আমাদের সব জুয়েলারি সর্ট করা থাকে। এটা আমার খুব পছন্দের একটা ইয়াররিং। এইটা নিয়ে যাব আর এইটা নিয়ে যাব। বাস, আই এম ডান। এবার দিদি সিলেক্ট করার বাকি আছে, ও করে নেবে। গেট রেডি উইথ মি যখন করি এগুলো করি। সো দিস আর দ্য থিংস। মাই মেকআপ পাউচ ইজ সর্টেড। এটা হচ্ছে দিদির পাউচ, এটা আমার কমপ্লিট নেওয়া, ওরও নেওয়া হয়ে গেল। সব ইয়াররিংসগুলো তছনছ করে রেখে দিয়েছে। অলমোস্ট প্যাকিং ইজ ডান। এগুলোকে গোছাতেও হবে।
দিদি প্যাকিং করছে, দিদি রেগেও যাচ্ছে, ওরকে তুলছি বলে। ও চিরুনিও নিতে হবে না, আমার চিরুনিটা কে নেবে, তুই একা একা নিচ্ছিস। প্যাকিং তো মোটামুটি হয়ে গেছে, এখন একটু ফেস মাস্ক লাগাবো আর ফেস স্ক্রাবটা করব। আর ওগুলো হয়ে যাওয়ার পর একটু নেল পলিশ লাগাবো, বিকজ অনেকদিন নেল পলিশ লাগাইনি। পায়েও লাগাবো আর হাতেও লাগাবো। Hi guys, so now I'll wash my face with this scrub. This is how my face looks after scrubbing. তো গাইজ এখন একটু পেডিকিওর করব। আমাদের একটা পেডিকিওর মেশিন আছে, তো ওটাতে পেডিকিওর করব। সো লেটস সি হাউ ইট গোজ। এটা হচ্ছে আমাদের পেডিকিওর মেশিনটা, এর মধ্যে জল দিতে হয়, আর এটা হচ্ছে দিতে হয় এর মধ্যে। পেডিকিওর করতে করতে নেটফ্লিক্সে লাপাতা লেডিসও দেখছিলাম, কারণ শুনলাম ওটা খুব ভালো হয়েছে মুভিটা। তারপর এই ফেশিয়াল শিট মাস্কটা লাগালাম। কোনো ওকেশন হলেই ইউজুয়ালি আমি শিট মাস্ক লাগাই, তো পরের দিন শান্তিনিকেতন যাচ্ছিলাম বলে এই লাস্ট শিট মাস্কটা ছিল, তো ভাবলাম সেটা লাগিয়েই ফেলি। এটা ইউজুয়ালি ফ্রিজে রাখা হয়, তো একটু ঠান্ডাটা কম হওয়ার পর আমি এই শিট মাস্কটা লাগালাম, বিকজ আদারওয়াইজ ঠান্ডা লেগে যায়। তো এটা 10 to 15 মিনিটস মতো রেখেছিলাম। তারপর 10 to 15 মিনিটস হয়ে যাওয়ার পর শিট মাস্কটা রিমুভ করে যা সিরাম ছিল ওটা পুরো মুখের মধ্যে ইভেন্টলি স্প্রেড করে নিই। ফেসটা খুব ময়েশ্চারাইজ থাকে আর আলাদাই গ্লো করে। So yeah, this is it for the video guys. Do like, share, comment and subscribe to our channel and wait for the Shantiniketan vlog. We'll meet you guys with our next video. Thank you for watching. Bye.